পুরো ফ্রন্টে আছে। শেষ করে এখানে যোগ দিতে পারি, তো পারলাম যোগ দিতে, ভালো লাগছে, শুনেছিলাম। এখন তো অনেক ধরনের অ্যাওয়ার্ড অনুষ্ঠান হয়, কিছু কিছু অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিতর্কও হয়, সেই জায়গায় এজেএফবি অ্যাওয়ার্ড দীর্ঘ সময় ধরে হচ্ছে, এটা সম্পর্কে যদি একটু আপনার অভিজ্ঞতা বা ভাবনা জানান। তবে শুনে আসছি এবং এই অ্যাওয়ার্ডটার জন্য আমাদের প্রত্যাশাও থাকে এবং অনুপ্রেরণা দেয় নতুন কাজ করার জন্য। এই অ্যাওয়ার্ড আমার জীবনেও একটা গত রোজার ঈদে আপনার অভিনীত সিনেমা বনলতা এক্সপ্রেস মুক্তি পেয়েছে এবং সবাই তো দর্শকরা সানন্দে গ্রহণ করেছে, সিনেমাটি এখনও চলছে বাইরে বহির্বিশ্বে বিভিন্ন জায়গায়, কিন্তু সবথেকে বেশি আলোচনা হচ্ছে মোশাররফ করিমের চরিত্র নিয়ে, যে উনি যে একজন লেজেন্ড, মানে সবাই একদিকে আর মোশাররফ করিম একদিকে বনলতা এক্সপ্রেস, সেটার পরে এত অ্যাপ্রিসিয়েশন পাচ্ছেন, সব মিলিয়ে যদি অভিজ্ঞতা বলেন। বনলতা এক্সপ্রেসে আমি বলবো সকলেই ভাইয়া এরকম করে না ভাইয়া, সকলে কার কথা কার কথা বলবো, সকলেই খুব চমৎকার অভিনয় করেছেন এবং প্রত্যেকটা লোক টিমের এই সিনেমাটার প্রতি সিনেমাটার প্রেমে ডুবেছে, যে কারণেই আমরা আসলে এরকম একটা সিনেমা পেলাম। তো আমি আসলে হ্যাঁ আমাকে ভালোবাসে, যখন সংসার দাবিদার তো কোনোভাবেই আমি অ্যাটাচটা মনে করি না, মনে করতেও চাই না, এটা কোনো বিনয়ের কথা না। সত্যি কথা হচ্ছে সকলেই খুব চমৎকার, তার মধ্যে আমিও ছিলাম, সবার ভালো লেগেছে, এর উপরে আসলে হুমায়ুন আহমেদ স্যারের গল্প যেহেতু একটু শেষ, হুমায়ুন আহমেদ স্যারের গল্প যেহেতু তার চরিত্রগুলোকে আলাদাভাবে সবসময় মানুষ চেনে, যে এই চরিত্রর জোরেই আর কি ওইটা সবার কাছে পৌঁছে যায়। পাশাপাশি আগামী 19 জুলাই কিন্তু হুমায়ুন আহমেদ স্যারের মৃত্যুবার্ষিকী, যদি কিছু বলবার থাকে সব মিলিয়ে স্যারকে নিয়ে। আমি কমপ্লিট করি, তারপর থেকেই আমি আমার কাছে প্রথম তার যে উপন্যাসটা করি না আগুনের পত্রিকায় সংখ্যায় শুরু করি করে আমি আমার কাছে এর আগে এরকম করার পরেই আমার মনে হয় যে এটা অন্যরকম আমার টানতে হবে, তারপর থেকে তো নিয়মিত করা। তা আমি বলবো যে আমার তার লেখাগুলো আমি তখন ছিলাম তাই সেক্ষেত্রে মানুষের কুচকে থাকা যে ভুলগুলো আছে সেগুলো টানটান করে দিতে চাই, কারণ হচ্ছে সবাই দুশ্চিন্তাগ্রস্ত থাকে। তো এখন কি সেই চিন্তা সেইটারই আছে নাকি ওটা তো কল্পনা ছিল, আমি তো মনে করি না যে আমার যোগ্যতা কি মানে বৈশিষ্ট্যটা একটা কাজের জন্য এবং যে ইন্টারভিউ আমার করছেন এই ইন্টারভিউ আমি আরেকজনের করতে পারবো কিনা সেই যোগ্যতাটাই হয়তো আমি অভিনয় করি, অভিনয় করতে পারি, কিন্তু কল্পনায় তো আসতেই পারে। আমি আমার বাইরে হচ্ছে যে আমরা যায় বাইরে বুঝতে থাকে মানুষ বিরক্ত, মানুষ শান্তিতে নেই যাই পুরোগুলো কাজ প্রত্যেকেরই জবের সঙ্গে সেক্ষেত্রে সুখ এবং দুঃখ এই দুইটা জিনিসকে আপনি পুরোটাই ব্যক্তির মনের উপরে ভাইয়া ভীষণ হয়ে যেতে পারে, আবার খুবই আমরা ধরে খুব আকস্মিকভাবে একটা সমস্যা
করে থাকবো সেটা ফিল তার বরং সুখী অনুভব করতে পারে আর দুঃখটা নেই। শুধু ভাইয়া, অন্য একটা বিষয়, এটা কোনো বিব্রত বা ভাইরাল করার জন্য করছেন না, যে আপনার জায়গাটা একটু পরিষ্কার হওয়ার জন্য, যে সম্প্রতি একটা এটা বাদ দিব। আচ্ছা ঠিক আছে। আর রূপ যেমন প্রশংসা পাচ্ছেন, তেমনি আপনার ভক্তদের বড় একটা অংশ রয়েছে যারা অভিযোগ, মানে অভিযোগ ঠিক না, অভিমান করেন যে মোশাররফ করিমের মতো দুর্দান্ত অভিনেতা এত ভালো ভালো চরিত্র করেন, তারপরেও আবার দেখা যায় নাটকে তিনি খুব অ্যাক্টিভ হয়ে যান, বা অনেক নাটকের টাইটেল নিয়ে, অনেক নাটকে আপনার চরিত্র নিয়েও তারা একটু হতাশ হন। যে ওনার মতো অভিনেতাকে হয়তো ঠিকভাবে ইউটিলাইজ করা হচ্ছে না, বা ওনার হয়তো আরও কিছু সিলেক্টিভ হওয়া দরকার। মোশাররফ করিম আসলে কী মনে করেন এই বিষয়ে? এই তো ভাষা ভাষা প্রশ্ন করে না, মানে যে করছে সেটা তো আপনি বলতে পারছেন না। যাই হোক, অনেক ভক্তই বলে। কারণ আমি তো বুঝতেই পারছি। আমার কাছে হচ্ছে যে রূপের রূপ বিভিন্ন রকম, সকল রূপেরই তো সৌন্দর্য আছে, কিন্তু সকল রূপ সকলের চোখে আবার লাগে না। তাই বলে সকল যে অযোগ্যতাও কারো কাছে কেউ একটা কালারফুল একটা জামা পরতে পছন্দ করে, কালার আবার একদম সেটাকে মনে করে সেটা একটা এখন একটা শ্রদ্ধা আমার খুব চেষ্টা, এবং নাটকের সিনেমাতে রিয়েসেলেও একটা মুশকিল, যে বাজেটে নাটক হয় সে বাজেটে তো আসলে সিনেমা হবে, এটা একটা কথা। তো সেই সময় করার চেষ্টা করছি। তো আমি মানে একজন মোশাররফ করিম আমাদের ইন্ডাস্ট্রিতে একটা বলেছে, সেটা আপনার কাছে কি মনে হয় যে আপনি যেই সেই জায়গাটা আসতে পারবেন? আস্তে 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 মিলাই একটা 100 মিটার দৌড় 5 জন দৌড় দিয়ে উঠে গেল, দৌড়টা নিজের সঙ্গে আমার সঙ্গেই আমার নিজেকে উঠে যাওয়া, এইটার কোনো সীমা নাই। কারণ আমাদের কাজটা হচ্ছে মনোজগৎ, এই যেটা ওই কম্পিটিশন হয়ে যাবে, পার হয়ে যাবে, টপকে গেল। শেষ কয়েক বছর আমরা বিশেষ করে আপনার বিভিন্নভাবে আসলে উপস্থিত হয়েছে কি মনে করেন আসলে এখনকার সেই জায়গা ছড়িয়ে পড়েছেন বরাবরই করে যখন আমরা থিয়েটার করি সেই সময় থেকে একজন অসাধারণ অভিনেতা, আমার খুব প্রিয় অভিনেতা, আমি সবসময় বলবো ওনার আপনি মনোমতা এক্সপিরিয়েন্সে আমার একটা শেষ প্রশ্ন